আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুব সহজেই। এছাড়াও এই একই সফটওয়্যার ব্যবহার করে আপনি অ্যারো দিয়ে কোনো কিছু মার্ক করতে পারবেন, চাইলে নিজে থেকেই কোনো কিছু একটি মার্ক করে দেখিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি আপনার কম্পিউটার ওয়েব ক্যামেরা ব্যবহার করে কোনো গেমিং বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে আপনার ওয়েব ক্যামেরা দিয়ে এরকম ডান দিকে নিচে এখানে আপনার ফেসও দিতে পারবেন স্ক্রিন রেকর্ডের মধ্যেই। এছাড়া রাউন্ড শেপের কোনো কিছু মার্ক করতে পারবেন এটা ব্যবহার করে। রাউন্ড শেপ ছাড়াও আপনি স্কোয়ার শেপেও মার্ক করতে পারবেন। এরকম অনেক অনেক ফিচার থাকছে আজকের এই স্ক্রিন রেকর্ডারটাতে। তো কী কী ফিচার থাকছে এখানে, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এটাকে ইনস্টল করবেন, সব কিছুই পেয়ে যাবেন আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। এই স্ক্রিন রেকর্ডারটি আপনারা যদি ইনস্টল করতে চান তাহলে কিভাবে ইনস্টল করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য ফার্স্টে আপনার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। এরপর সার্চ অপশন অথবা গুগলে যে লিখবেন ZD স্ক্রিন রেকর্ডার, এটা লিখে সার্চ করবেন। এরপর অনেকগুলো ওয়েবসাইট আসবে, এখান থেকে একেবারে ফার্স্টে দেখতে পাবেন ZD স্ক্রিন রেকর্ডার অফিসিয়াল ওয়েবসাইটটি। এটার উপর নর্মালি ক্লিক করে দিবেন, তারপর এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে ডাউনলোড ইনস্টলার যে অপশনটি আছে 8.51 MB এর, এই যে ডাউনলোড গ্রিন কালারের এইটার উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর ডাউনলোড শুরু হবে ZD স্ক্রিন রেকর্ডারের ফাইলটি, নিচে এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এটাকে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে কম্পিউটারে, তারপর আমি আপনাদের দেখানোর জন্য আবারও ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট নর্মালি নেক্সট এগুলো দিয়ে যাবেন। নেক্সট দেওয়ার পরে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই রিপেয়ার দেখাচ্ছে, আপনাদের এখানে নেক্সট আইকন দেখাবে। তো আমি এখান থেকে রিপেয়ার অপশনের উপর ক্লিক করে দিলাম এবং আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে যদিও আমার রিপেয়ার দেখাচ্ছে, আপনাদের নেক্সট দেখাবে। তারপর এরকম ইনস্টল শুরু হতে থাকবে, তারপর কমপ্লিট হয়ে গেলে ফিনিশ আসবে, এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। এখন কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, একটা আইকন অ্যাড হয়েছে আমার ডেস্কটপে, এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিব এবং তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু কয়েকটি অপশন দেখাচ্ছে, দেখেন। ফার্স্টে যে অপশনটি আছে এটা আপনি জাস্ট গেম প্লে বা অন্যান্য কাজে, এবং নিচে তারপরেরটা হচ্ছে অনলাইন ভিডিও এবং তারপর মিটিং বা অন্যান্য কোনো কিছু রেকর্ড করার জন্য। এভাবে এখানে কয়েকটি অপশন আছে দেখতে পাচ্ছেন, যে কোনো একটি অপশন আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। আপনার যে কাজ স্ক্রিন রেকর্ড করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এরকম আইকন আসলে এখন আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করে দিবেন ডেস্কটপ থেকে, ততটুকু এরিয়াতেই কিন্তু স্ক্রিন রেকর্ড হবে। তো এখান থেকে আমি পুরো ডিসপ্লেটাই সিলেক্ট করব, তার জন্য ক্লিক করে ধরে রাখবো এবং তারপর এটা সরিয়ে নিয়ে আসবো বা টান দেবো এদিকে। তো ক্লিক করে ধরে রেখে টান দিলে আপনি এরিয়া সিলেক্ট করতে পারবেন। আমি সম্পূর্ণ ডেস্কটপটাই সিলেক্ট করে দিলাম, আপনারা যতটুকু এরিয়া রেকর্ড করতে চান ততটুকু সিলেক্ট করে দিবেন। এরপর যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে রেড আইকন একটা, এই রেড আইকনের উপর ক্লিক করে দিলে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। তো আমি এটার উপর জাস্ট নর্মালি ক্লিক করে দিলাম, দেখেন এখন কিন্তু 5 4 3 2 1 দেখাচ্ছে এবং এখন থেকে কিন্তু স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। তো আমি এখন যেগুলো এই কম্পিউটার ব্যবহার করে করব সেগুলো কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। এবং এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আরও, এগুলোর কাজও আমি দেখিয়ে দেবো। যদিও এর বাম দিকে কিন্তু দেখাচ্ছে আপনার কাউন্টডাউন হচ্ছে 14 কত সেকেন্ড রেকর্ড হচ্ছে। আপনি এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করলে দেখেন নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এবং এখানে আমি ফার্স্টের থেকে দেখাচ্ছি, এই যে বক্সটি, এই বক্সের উপর আপনি যেটাই লিখে দিবেন তারপর আপনি ডেস্কটপে ক্লিক করলে সেই লেখাটা অটোমেটিক ডেস্কটপ এর উপর অথবা যেখানে আপনি ক্লিক করবেন সেইখানে লেখা হয়ে যাবে। তো আপনি বক্সে একটা কিছু লিখে দিবেন, তারপর জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটা কিন্তু আপনি সরাতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এরকম আপনি যেটাই এখানে লিখে দেবেন সেটাই কিন্তু এখানে এরকম লেখা হয়ে যাবে। এখন এটা যদি মুছতে চান তাহলে রাইট ক্লিক করবেন, তারপর আনডু অপশনের উপর ক্লিক করে দেবেন, এটা মুছে যাবে। এছাড়াও আরও অনেক অপশন আছে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে একটা লাইন আইকন আছে এটার উপর ক্লিক করে আপনি জাস্ট ক্লিক করে ধরে রেখে টান দিবেন আপনার মাউসটা, এরকম একটা দাগ চলে আসবে। তো আপনি এই দাগ ব্যবহার করে যে কোনো জায়গায় আপনি মার্ক করতে পারেন অথবা বক্স আঁকাতে পারেন আপনার ডেস্কটপের মধ্যে স্ক্রিন রেকর্ড করার সময়। এভাবে আপনি জাস্ট নর্মালি এটা ব্যবহার করে এরকম দাগ টানতে পারবেন। এছাড়া আরও যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও রাইট ক্লিক করে আনডু অপশন বা ক্লিয়ার এটার উপর ক্লিক করে দেবো। এরপর এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নের উপর যদি আপনি ক্লিক করেন তারপর আপনি এটা দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করতে পারবেন। এভাবে জাস্ট ক্লিক করে টান দিয়ে নিয়ে যাবেন মাউসটা যেটা সিলেক্ট করতে চান সেটার দিকে,
তাহলে এভাবে আপনি মার্ক করে ফেলতে পারবেন খুব সহজে। এছাড়াও আপনি চাইলে এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার আইকনের উপর ক্লিক করবেন, এরপর এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন। আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই অ্যারো চিহ্নের। তো এইভাবে আপনি চাইলে অ্যারো চিহ্নের কালারও চেঞ্জ করে নিতে পারেন। আমি আবারও এটা ক্লিয়ার করে দিলাম আরেকটি অপশন দেখানোর জন্য। এখান থেকে এই যে স্কোয়ার আইকনটি, এটার উপর ক্লিক করবেন এবং আগের মতোই জাস্ট ক্লিক করে ধরে রেখে টান দিলে আপনার স্কোয়ার হয়ে যাবে। আপনি কতটুকু এরিয়া সিলেক্ট করতে চান ততটুকু এরিয়ার মধ্যে এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন নর্মালি। আমি এখানে কয়েকটি স্কোয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আবার যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমি আবারও রাইট ক্লিক করে এখান থেকে ক্লিয়ার করে দিব এবং এখন আমি দেখাচ্ছি রাউন্ড শেপ কিভাবে করবেন। জাস্ট এই রাউন্ড অপশনের উপর ক্লিক করবেন আইকনটির উপরে এবং আগের মতোই জাস্ট ক্লিক করে ধরে রেখে টান দিলে আপনি কিন্তু সিলেক্ট করে ফেলতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি রাউন্ড শেপটাও আঁকতে পারবেন এইটা দিয়ে স্ক্রিন রেকর্ডের মধ্যে। ধরুন কোনো জায়গায় আপনি কোনো কিছু মার্ক করে দেখাতে চাচ্ছেন কোনো একটা ভিডিও তৈরির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এগুলো কাজে লাগে। এইভাবে আপনি ধরুন এটাকে দেখাতে চাচ্ছেন, তো এইভাবে রাউন্ড শেপে একটা আইকন এঁকে দিলেন। তো এরপরে আরেকটি আছে যে আঁকা বাঁকা দাগ, এটা ব্যবহার করে আপনি যে কোনোভাবে আপনি মাউস যেদিকে নিয়ে যাবেন সেদিকে দাগ পড়বে। জাস্ট আপনি ক্লিক করে ধরে রেখে এরকম ঘুরাবেন। আপনি চাইলে এটা ব্যবহার করে কিন্তু কোনো কিছু লিখতেও পারবেন, জাস্ট ডেস্কটপের মধ্যে অথবা কোনো ব্রাউজার ওপেন করে সেখানে আপনি এভাবে লিখে দিতে পারবেন, যে কোনো কিছুই লিখতে পারবেন চাইলে। তো এভাবে আপনি এই যে রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ, অ্যারো চিহ্ন অথবা এই যে লেখার যে অপশনটি, এগুলো আপনারা ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। এখন একটা মজার বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছুকে নাম্বারিং করতে চান, ধরুন 1 2 3 4 5 এভাবে যদি নাম্বারিং করতে চান, সেই অপশানটা কিন্তু এখানে আছে। তো সেই অপশানটার জন্য আপনাকে এইখান থেকে যে নাম্বার অপশান আছে 1, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনি জাস্ট যে কোনো জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেখেন 1 2 3 4 এভাবে কিন্তু হতেই থাকবে। তো আপনি যদি এই কাজগুলো করতে চান, অর্থাৎ ধরুন আপনি কয়েকটি জিনিস সিলেক্ট করতে চাচ্ছেন, তো আমি ডেস্কটপের যে আমার আইকনগুলো আছে সেগুলোর উপরে যদি আমি নাম্বার দিতে চাই তাহলে আমি এটা করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি সেটা। ধরুন আমার ডেস্কটপের বাম দিকে যে মাই কম্পিউটার বা এইগুলো আছে, এইগুলোর উপর আমি নাম্বারিং করতে চাচ্ছি। তো সেমভাবে ওটা সিলেক্ট করে জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি আমি প্রত্যেকটা আইকনের উপর এবং আমার কিন্তু নাম্বারিং হয়ে যাচ্ছে অটোমেটিক। এখান থেকে 10 পর্যন্ত নাম্বারিং হয়, 9 পর্যন্ত হয় এবং তারপর আবার 1 থেকে শুরু হয়। তো এইভাবে আপনি চাইলে নাম্বারিং করতে পারবেন খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। এরপর আরেকটি অপশন হচ্ছে আপনি আগে যেগুলো লিখেছেন বা আইকন আঁকিয়েছেন বা অ্যারো চিহ্ন দিয়েছেন সেগুলো যদি মুছতে চান রাবার হিসাবে, তো ডান দিকে যে রাবার আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এভাবে রিমুভ করে ফেলতে পারবেন। তো এটা ইরেজার হিসেবে কাজ করে ডান দিকের ওটা। আমি এটা যদি রিমুভ করতে চাই তাহলে জাস্ট এখানে কিছু আঁকালাম, এখানে লিখলাম বা এরকম কিছু দাগ দিলাম। এখন এটা রিমুভ করার জন্য ইরেজারটি নিলাম সিলেক্ট করে এবং এভাবে কিন্তু মুছে ফেলতে পারবো খুব সহজে। তো এই যে ফিচারগুলো এটাতে দেওয়া হয়েছে, এই ফিচারগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই যে স্ক্রিন রেকর্ডটি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও এখানে আপনি যে ফাইল বা যে স্ক্রিন রেকর্ডিংগুলো করেছেন সেগুলো যদি আপনি দেখতে চান তারও অপশন আছে এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সাউন্ড, এটা কিন্তু এখন হোয়াইট কালারের হয়ে আছে। এখন আমি ক্লিক করে দেওয়ার পর এটা ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু কোনো সাউন্ড রেকর্ডই হবে না। আর যদি এটা হোয়াইট করা থাকে, এরকম হোয়াইট থাকে, তাহলে কম্পিউটারে যদি কোনো ভিডিও প্লে হয় বা অন্য কোনো কিছু চলতে থাকে সেগুলোর সাউন্ড কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডের মধ্যে চলে আসবে। এবং এই জায়গায় যে মাইক্রোফোন আইকনটি আছে এটা যদি এরকম ক্লিক করে হোয়াইট করে দেন, এখন যে হোয়াইট আছে, তাহলে আপনার কম্পিউটারের যে মাইক্রোফোনের যে সাউন্ডগুলো সেটা কিন্তু এই স্ক্রিন রেকর্ড কালেক্ট করে নিবে। এখন ব্ল্যাক করে দিয়েছে, এখন আর কালেক্ট করছে না। আর এরপরে হচ্ছে এখানে যে ওয়েব ক্যামেরাটি আছে এটা যদি আমি হোয়াইট করে দেই তাহলে এই নিচে ডান দিকে এরকম চার কোণা একটা বক্স আসবে, সেখান থেকে আপনার এরকম একটা বক্স থাকবে এখানে, সেখান থেকে আপনার ওয়েব ক্যামেরা যেটা থাকবে ল্যাপটপ বা কম্পিউটারের, সে ওয়েব ক্যামেরা থেকে আপনার ফেস এখানে শো করবে স্ক্রিন রেকর্ডের উপরে। তো আপনার ফেস সহ যদি কখনো স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এই ওয়েব ক্যামেরাটি হোয়াইট করে দিবেন, তাহলে অটোমেটিক আপনার ফেস সহ স্ক্রিন রেকর্ড হবে। এছাড়াও এখানে যে এই কার্সার আইকন আছে এটা যদি হোয়াইট করে দেন তাহলে এখানে যে কার্সারটি আছে এটা স্ক্রিন রেকর্ডের মধ্যে থাকবে, আর যদি ব্ল্যাক করা থাকে তাহলে আপনার কার্সারটি থাকবে না। ধরুন আপনি এইরকম কার্সার মুভ করছেন,
সেক্ষেত্রে আপনার কোনো কার্সারের আইকন উঠবে না যদি এটা ব্ল্যাক থাকে, এবং এরকম হোয়াইট করে দিলে আপনার কার্সারটা তো থাকবে, কার্সারের সাথে একটা রেড কালারের মার্ক করা থাকবে, এবং এখানে যে ফোল্ডার আইকন, এই ফোল্ডার আইকনের উপর ক্লিক করলে আপনার যে ভিডিওগুলো রেকর্ড করেছেন অলরেডি সেগুলো এখানে শো করবে, অর্থাৎ স্ক্রিন রেকর্ড যেগুলো আগে করেছেন সেগুলো এখানে শো করবে। এবং সেটিং অপশন আছে ডান দিকে, এখানে সেটিং অপশনের উপর ক্লিক করে আপনি এই যে সফটওয়্যারটি আছে এটার অনেক সেটিং চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ভিডিও কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু আছে এখান থেকে। তো সেটিং সম্পর্কে ভিডিও করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, যদিও আজকের ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে। তো এই সেটিংগুলো সম্পর্কে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি আর সেটিংগুলো আজকে দেখাচ্ছি না। তো এখান থেকে আপনি যদি আজকে যে ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছি এটা অফ করব, তার জন্য এই যে স্কোয়ার আইকন এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই যে রাউন্ড আকৃতি হয়ে গেছে, এখন কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা সেভ হয়ে গেছে। এই যে ফোল্ডারের উপর এখান থেকে আমি ক্লিক করলে পেয়ে যাব এখানে কিন্তু আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এছাড়াও আপনি F8 প্রেস করে ভিডিও মানে স্ক্রিন রেকর্ড শুরু এবং শেষ করতে পারবেন। F8 প্রেস করলে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হবে এবং F8 প্রেস করলে স্ক্রিন রেকর্ড শেষ হয়ে যাবে। তো আমি যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা কিন্তু এখানে প্লে হচ্ছে, এই যে আমি প্লে করেছি, এতক্ষণ যে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটা প্লে হচ্ছে। এবং এখানে আমি মাঝে যে ওয়েব ক্যামেরাটি ওপেন করেছিলাম সেটাও কিন্তু এই যে নিচে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়েব ক্যামেরা যদিও আমারটা অফ করা ছিল তার জন্য ব্ল্যাক দেখাচ্ছে। যদি আপনাদের ওয়েব ক্যামেরা চালু থাকে তাহলে এই ব্ল্যাক যে বক্সটি এটার মধ্যে আপনার ছবি বা সামনে যেটা থাকবে সেটা দেখাবে। তো এই গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটা অনেক ভালো, যে একই সাথে আপনার ফেসও এখানে দেখাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে আপনার মতামত জানাবেন।